হলেই তো বৃষ্টি শুরু, মানে সারাদিন রাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু সকালবেলা মেনলি হবেই হবে, এটা জানা কথা। তো এরকম আমার রান্না বসে গেছে। তো আমি পুঁই শাকের তরকারি করছি, পুঁই শাক, কুমড়ো, মূলো, আলু দিয়েছি একটুখানি, এই দিয়ে তরকারি করছি। জলখাবারেরও একটু নেওয়া হয়ে যাবে, এটা ভালোই লাগে জলখাবারে খেতে। তো আমি এগুলো আগে কষে নিচ্ছি, তারপর শাকটা দেবো। এই যে শাক রয়েছে এখানে। আর হচ্ছে কি, এই যে মাছ ভাজা আছে, মাছের ঝোল মানে মাখা মাখাই একটু করব, খুব ঝোল না, খুব মাখা মাখাও না, মিডিয়াম করব। আর হচ্ছে যে আলু উচ্ছে ভাজা করব। তো ডাল রয়েছে কালকের, একটুখানি হয়ে যাবে। এগুলো কষানো হয়ে গেলে একটু আদা দিয়ে দেবো এর মধ্যে, তারপর শাকটা দেবো। আদা নুন হলুদ দিয়ে কষে নেবো আগে। আদা দিয়ে দিয়েছি, এই যে এটাই করে ঘষে, আর নুন হলুদও দেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে এবার শাকটা দিয়ে দেবো। শাকটা খুব কচি, আর শাক দিলে ভালো করে কষানো যায় না, আর এগুলো একটু না ভেজে নিলে না টেস্ট হয় না অতটা। তো এইগুলো আমি আগে ভেজে নিই, তারপর শাকটা দিই। এবার আমি শাকটা দিয়ে দেবো। তবে শাকটা দিয়ে দিলাম। এবার একটুখানি নেড়ে চেড়ে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেবো। পুঁই শাকটা আস্তে আস্তে হলেই ভালো, নাহলে পুড়ে উঠবে বাড়িয়ে দিলে। গ্যাস সিম করে রেখে দেবো। দেখো বাইরে কিরম বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে বাইরের কাজকর্ম করা মুশকিল। আমি তাড়াহুড়ো করে উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছি, কারণ কি বাসি উঠোন তো না ঝাঁট দিলে হবে না। তো তাড়াহুড়ো করে, তখন বৃষ্টি ছিল না, তার একটু আগেই হয়েছে, একটু থেমেছে, আমি ঝটফট করে উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছি। কিন্তু উঠোনে অনেক শ্যাওলা পড়ছে, ব্লিচিং দিলেও ধুয়ে যাচ্ছে, তো তাতে করে মানে কাজ হচ্ছে না সেরকম কিছু। তো জানি না, এখন দু তিন দিন যখন বৃষ্টিটা বন্ধ থাকবে তখন আমাকে ব্লিচিংটা দিতে হবে। তো আবার খুব জোরেই চলে আসলো, একটু থেমেছিল, এখন আবার জোরে নেমে গেছে। আমার কাচাও ভেজানো আছে জামা কাপড়, ভালো করে ভেজালাম জামা প্যান্ট ছেলের কাচবো বলে। একটু উষ্ণ গরম জলও দিলাম, বর্ষাকালে একটু প্যান্টের তলাগুলো কাদা ঠাদা লেগে যায়, তো হালকা একটু হাত ছোঁয়া গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, ভালো করে ঘষে টষে রেখেছি। কিন্তু কুয়োর ওখানে মনে হচ্ছে কাচা যাবে না, বাথরুমের ভেতরে নিয়ে এসেই আমাকে কাচতে হবে। কুয়োর ওখানে অনেকটা জল পাই, আমার কাচতে বেশ সুবিধে হয়, কিন্তু কিছু করার নেই। এখন ওখান থেকে বাথরুমে ঢুকিয়ে দেবো, দিয়ে ওইখানেই কেচে নেবো। তাহলে কী করবো, ওই যে জল টল ভরা হলো, ফলে একটুখানি খাওয়ার জল নিয়ে এলাম। খাওয়ার জলটা তো কিনে নেওয়া হয়, আর কলের জলটা দিয়ে রান্না ঠান্না এগুলো হয়। সবজি ধোয়া ঠোয়া আমি কুয়োর জলেই করি, সেরকম কোনো অসুবিধা হয় না, কিন্তু রান্নার জন্য কলের জলটা তো আনতে হবেই একটু। যাই হোক, নিয়ে আসি পেলে পরে। আর আমি কলের জলটা দিয়ে একটু চানও করি, কারণ কি কুয়োর জলে চান করলে আমার খুব কোমর ব্যথা করে। স্পন্ডালাইসিসের কোমরে ব্যথা, তো ব্যথাটা বেড়ে যায় পাথরের জল বলে, তাই জন্য আমি একটু কলের জলেই